পরিপূর্ণভাবে যদি আপনি মুমিন হতে চান, যদি আপনি আমার আল্লাহর ডাকে সাড়া পেতে চান, তাহলে আল্লাহর হয়ে যেতে হবে, আল্লাহর হয়ে যেতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা বান্দি যখন আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। যে আমার হয়, আমি আল্লাহ তার হয়ে যাই। ওই বান্দা ওই বান্দিটা বড় কৃপণ। পৃথিবীর জমিনে আমার নিয়ামত গুলো দেখে, ওই বান্দা বান্দি গুলো বড় কৃপণ। ওই বান্দা বান্দি গুলো যারা আমার নিয়ামত ভক্ষণ করে, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করে না, ওই বান্দা বান্দি গুলো বড় কৃপণ। যারা আমার নিয়ামত খেয়ে নেমো খারামি করে, শয়তানের তাবেদারি করে, নফসে আম্মারার গোলামি করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা বান্দির প্রতি আমি খুশি নই। যারা আমার নিয়ামত গুলো দেখে, নিয়ামত গুলো ভক্ষণ করে, আর আমি আল্লাহ আমাকে ভুলে যাই, আমি আল্লাহ তাদের প্রতি কখনোই খুশি নয়, সন্তুষ্ট নয়। আল্লাহ খুশি হবে? আপনার পূর্ণাঙ্গ শরীরে যা কিছু আল্লাহ দিয়েছে সব নিয়ামত নয়। কত মানুষের চোখ অন্ধ, চোখে দেখতে পায় না, তাদের বড় ইচ্ছা যদি আমরা চোখ দুটো ফিরে পেতাম, অন্তত দুনিয়াটা কেমন একটু দেখতাম। ঠিক না ভুল? দেখতে পায় না। কত মানুষ কানে শুনতে পায় না, যদি আমি একটু শুনতে পেতাম, হ্যাঁ, এই আলেম ওলামাদের কথাগুলো একটু শুনতাম। বোবা কত মানুষ কথা বলতে পারে না, আল্লাহ আমাদের জবান দিয়েছে, তারা আফসোস করে যদি আল্লাহ আমাদের জবানটা খুলে দিত, তা আমরা একটু আল্লাহর জিকির আরো জাহান ভরে করতাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের কোনটা ঘাটতি আছে? চোখে দেখতে পাই তো, জবানে কথা বলতে পারি তো, কানে শুনতে পাই তো, আল্লাহ আমাদের পাগল তো করে দেয়নি। আল্লাহ আমাদের হিকমত, জ্ঞান, ভালো মন্দ বিচার করার সামর্থ্য দিয়েছে কি দেয়নি? কোনটা ভালো কোনটা খারাপ? আজকে মাহফিল এসেছে, আমরা জানি এটা ভালো জায়গা, তাই আমরা এখানে হাজির হয়েছি। আবার অনেকেই জানে এটা ভালো জায়গা, কিন্তু এখানে আসতে চায় না। আসতে কেন চায় না? শয়তান ওয়াসওয়াসা দেয়। এই শয়তানের প্রচনায় যে পড়বে, সে যদি শয়তানের দলভুক্ত, শয়তানের রাস্তায় যদি এগিয়ে যায়, শয়তান তাকে চেপে ধরবে। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, তরুণেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা শুনে রাখেন, পর্দা নেসিনা মায়েরা বোনেরা শুনে রাখেন, আমার আল্লাহ পাকের নিয়ামত আপনি কখনোই দেখে আপনি গুনে গুনে কখনো শেষ করতে পারবেন না। কারণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এই বান্দা বান্দিরা, তোরা আমার নিয়ামত কখনো গুনে গুনে শেষ করতে পারবি না। তবে আমি আল্লাহ আমার নিয়ামত গুলো তোরা দেখবি, আর আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবি। তোরা যখন আমার শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ তোদের প্রতি এত খুশি হয়ে যাব। যখন তোরা আমার জিকির করবি, আল্লাহ আল্লাহ বলে ডাকবি, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে যখন আমার তাসবিহ পাঠ করবি, আমি আল্লাহ এতটাই খুশি হয়ে যাব, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোদের উপরে আমার খাস রহমত করুণা আমি আল্লাহ দান করে দেব। আমরা অধিকাংশ আল্লাহকে ডাকতে ভুলে যাচ্ছি, ডাকার মতো ডাকতে পাচ্ছি না। দায়সারা নামাজ পড়লে হবে না, দায়সারা ধর্ম পালন করলে হবে না। আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম একটা কমপ্লিট ধর্ম, কোরআন একটি কমপ্লিট কিতাব।
যে কেতাবের মধ্যে বিন্দু মাত্র কোন রকম ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত করা যাবে না। ঠিক না বল? আমার কথাগুলো বুঝতে পারছেন তো? আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ভুল তো দূরের কথা, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা বান্দীরা, তোরা যদি আমি আল্লাহ আমার হতে পারিস, আমি আল্লাহ তোদের হয়ে যাব, তাহলে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম হুদাল লিল মুত্তাকিন, আমি তোমাদের কাছে নবী পাঠিয়ে দিয়েছি, আমার আখিরি পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছি। আমি যার ওসিলায় আমি আল্লাহ আমার দয়ার জান্নাত আমি নসিব করব, যার ওসিলায় আমি আল্লাহ তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা বান্দিরে, আমি সেই আমার প্রিয় নবীর কাছে আমি আমার শ্রেষ্ঠ মহাগ্রন্থ কিতাবকে পাঠিয়ে দিয়েছি। তোমরা যদি সেই কিতাবকে আঁকড়ে ধরো, হুদাল লিল মুত্তাকিন, তাহলে তোমরা অবশ্যই মুত্তাকি হয়ে যাবে, মুত্তাকিদের দলভুক্ত হয়ে যাবে। যারা মুত্তাকিদের দলভুক্ত হয়ে যাবে, আল্লাহ ওয়ালা যারা হয়ে যাবে, যারা আমার মাহবুব আমার মাহবুবা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মাহবুব আমার মাহবুবা যখন আমি আল্লাহ আমাকে যখন ডাকে, তাদের ডাকটা আমার এত মিষ্টি লাগে, এত ভালো লাগে। বান্দা বান্দি যখন আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে 10 বার করে সাড়া দেই। আল্লাহ কাদের ডাক কবুল করেন? মুত্তাকিদের, মুমিন মুমিনাদের ডাক। পরিপূর্ণ মুমিন হতে হবে। পরিপূর্ণ মুমিন হতে গেলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আপনাকে আসতে হবে, একটুখানি নয়, পরিপূর্ণ। ভালো কাজ করব, খারাপ কাজ করব, সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো, হালাল খাবো আবার হারামও খাবো। কি বাবা, পরিপূর্ণ মুসলমান হতে পারবো? হবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ইমানদার বান্দা বান্দীগণ, যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো, আমাকে মাবুদ বলে বিশ্বাস করে নিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, উদখুলু, তোমরা প্রবেশ করো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা যেন শয়তানের তাবেদারি করবে না, শয়তানের ধারে পাশে যাবে না, শয়তানের তাবেদারি শয়তানি কাজ যেন তোমাদের দ্বারাই না হয়। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই তোমরা জেনে রেখো, ইবলিস হলো আমার দুশমন, ইবলিস হলো আমার ফারিস্তাদের দুশমন, আমার নবীগণদের দুশমন, আমার ঈমানদার হাক্কানি আলেমদের দুশমন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইবলিস শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। খবরদার খবরদার, এই পৃথিবীর মায়ার দুনিয়ায় পড়ে গেল, ক্ষণিকের দুনিয়ায় পড়ে যেন আমি আল্লাহ আমাকে যেন ভুলে যেও না। যদি তোমরা ভুলে যাও তাহলে মনে রেখো, তোমাদের জন্য আখিরাতটা বড় কষ্টকর হয়ে যাবে। দুনিয়া কদিন? এই যে আমরা বেঁচে আছি এখন, আল্লাহ হায়াতে রেখেছে, 1 ঘন্টার কথা বলা যাবে? 1 ঘন্টা তো দূরের কথা, 1টা মিনিটের কথা বলা যাবে না। মানে এই দুনিয়ায় আল্লাহ পাক অস্থায়ী হিসেবে আপনাকে পাঠিয়েছে, আমাকে পাঠিয়েছে। কেন? শুধুমাত্র
আল্লাহ পাক আমাদেরকে একটু ঝালাই করার জন্য, পরীক্ষা করার জন্য। কেন পরীক্ষা করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা হাজার হাজার মাখলুক পাঠিয়েছেন, ঠিক কিনা? এই জমিনে বলেন, আসমানে বলেন, কত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন আমার আল্লাহ তিনি ভালো জানেন। ও ভাই জানেনা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, সমস্ত মাখলুকের মধ্যে আমার আল্লাহ একটা মাখলুককে, একটা জাতিকে আল্লাহ পাক সব থেকে সেরা করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আদম এবং আদমের আওলাদ দিগকে, আমার আল্লাহ বলেন, সমস্ত মাখলুকের সেরা করেছি। আল্লাহ আমাদের সেরা করেছে। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কোরআন পাকে জানিয়ে দেন, শুধু আমি তাদের সেরা করে না, আল্লাহ পাক বলেন সমস্ত মাখলুকের মধ্যে মানব জাতিকেই আমার আল্লাহ সব থেকে সুন্দর করে তৈরি করেছে। ও মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দানে সিনা মাইরা বোনেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কোরআন বলছি বাবা, আল্লাহর কথা বলছি, গল্প কথা বলি না বাবা, আপনাদের আনন্দ দেওয়ার জন্য উঠি নাই বাবা, কারণ এটা আনন্দের জায়গা নয়। এই মেম্বারটা বড় মূল্যবান মেম্বার বাবা, এটা স্টেজ নয়, এটি হলো বড় মেম্বার। এই মেম্বারে একটা মর্যাদা আছে, এই মাহফিলের একটা মর্যাদা আছে, কারণ আমার আল্লাহ বেশি আনন্দ পছন্দ করেন না, আল্লাহ বেশি রং তামাশা পছন্দ করেন না, আমার আল্লাহ পাক বেশি হাসি ঠাট্টা পছন্দ করেন না। এই জন্যই তো আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফালইয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আমার বান্দা বান্দীরা, পৃথিবীর জমিনে তোমরা ফালইয়াদহাকু কলিলা, পৃথিবীর জমিনে আমোদ ফুর্তি হাসি ঠাট্টাটা কম করো, এমন আনন্দ করতে যেও না, দুনিয়া এমন মত্ত হয়ে যেও না, এমন হাসি ঠাট্টা করতে যেও না, যাতে করে আমি আল্লাহ আমার ভয় তোমাদের সরে যাও। আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দেই, দুনিয়া জমিনে বরং তোমরা যদি আখিরাতে হাসতে চাও, কবরে যদি হাসতে চাও, তোমরা যদি হাসরে হাসতে চাও, মিজানে পুলসিরাতে যদি হাসতে চাও, ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ পাক জানিয়ে দেন, বেশি বেশি করে তোমরা মরণের কথা স্মরণ করে, কবরের আযাবের কথা স্মরণ করে, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে, কিয়ামতের দিনের কথা স্মরণ করে, পুলসিরাত নামক সেতুর কথা স্মরণ করে, ওয়ালিয়াবকু কাসীরা। আমি আল্লাহ আমার ভয়ে চোখের ফোঁটা ফোঁটা পানি ঝরাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা বান্দিরে, তোমার চোখের ফোঁটা ফোঁটা পানিটা তোমার শরীরে যে অঙ্গে পড়বে, ওই জায়গাটাকে জাহান্নামের আগুনকে খাওয়া আমি আল্লাহ হারাম করে দেব। দুনিয়াতে আনন্দ বেশি করতে হবে না দুনিয়াতে সাধনা করে আল্লাহকে পাওয়ার জন্য বেশি ক্রন্দন করতে হবে? কোনটা? যত আনন্দ, যত দুনিয়ার মোহে পড়ে যাব, তত আপনারই কল্প অন্তরটায় শয়তান বাসা বাঁধে। তাই আল্লাহ বলছেন, এমন দুনিয়াদারি করতে যেও না যে দুনিয়াদারি করতে গিয়ে আমি আল্লাহ আমাকে ভুলে যাও।
ও ভাইয়ানেরা, মুরব্বী ভাইয়ানেরা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি তোমরা আমার জিকির করো, আমাকে বেশি বেশি করে ডাকো। আমি আল্লাহ ইমানদারের ডাকটাকে বড় পছন্দ করি। যে বান্দা যে বান্দিটা আমার রাস্তায় চলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক হয়ে যায়, কোরআনের রাস্তায় চলে, আমার নবীর আদর্শের উপরে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমার এই বান্দা আমার ওই বান্দিটা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ পাক জানিয়ে দেন, উযকুরুল্লাহ, তোমরা আমার জিকির করো, জিকিরান কাসীরা, যত বেশি বেশি আমার জিকির করবে আমি আল্লাহ তত বেশি তোমাকে কবুল করে নেব। বান্দারে, তোমার জীবনের শেষ সময়টা যদি আমার জিকির করতে করতে যদি তোমার মৌত হয়ে যায়, ইমানি হালতে মৌত হয়ে যাবে, আমি আল্লাহ আমার রাস্তায় তোমার মৌত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার কোনো ভয় নাই, কবর তোমার জন্য জান্নাতের একটা বাগিচা হয়ে যাবে। দুনিয়াতে একটু সাধনা করতে হবে, আল্লাহকে পেতে হবে। আজকে যে সবরেসান ইসালের সওয়াব কবরবাসীদের উদ্দেশ্যেই তো নাকি, কারো আব্বা জান, কারো আম্মা জান, দাদু জান, দাদি জান, যে আমরা হারিয়েছি, আজ তারা কবরে পড়ে আছে। তাদের কি হালত, কি অবস্থায় আছে আমরা বলতে পারবো? কিন্তু কবরে যেমন শান্তি আছে তেমন আযাবও আছে। শান্তি কাদের জন্য? মুমিনদের জন্য। দুনিয়ায় যারা আল্লাহকে চিনে আল্লাহ রাস্তায় বিদায় হয়েছেন তাদের জন্য কবরে শান্তি। আর দুনিয়ায় যারা দুনিয়ার লোভ লালসায় পড়ে দুনিয়াকে প্রাধান্য দিয়ে যারা আল্লাহ ভোলা হয়ে কবরে গেছে, তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত স্বরূপ হয়ে আছে। ও মায়েরা, মুরব্বী আব্বায়েরা, তাই আমি আপনাদেরকে বলতে চাই, জীবনে অনেক নসিহত শুনলাম, জীবনে অনেক ওয়াজ শুনলাম, কতটা পরিবর্তন হলাম, আল্লাহ রাস্তায় কতটা আমি আপনি রয়েছি, দিনের পথে কতটা রয়েছি। শুধু আমি নয় ও ভাইয়ানেরা, শুধু আপনি নন, আপনার ঘরের ছেলেটাও, আপনার ঘরের বিবি, আপনার ঘরের মেয়েটাও আল্লাহ রাস্তায় কত দূর পর্যন্ত আছে, কোরআনের উপরে কতটা আমল করে, দিনের উপরে কতটা রয়েছে বাবা, এটা একটুখানি দেখার দরকার রয়েছে বাবা। কেননা শুনে রাখেন, মরার পরে বাবা কবরে আপনাকে আমাকে যেতে হবে। ওই কবরের ভিতরে আমি আপনি যখন যাব, ওই কবরের ভিতরে কেউ আপনার আমার সঙ্গে যাবে না। ও ভাই জানেরা, কবরের মাটি, কবরের মাটি, কবরের মাটি এমন করে বলতে থাকে, এই আল্লাহর বান্দা বান্দিরা, আমার এই জমিনের উপরে মাটির উপরে তোমরা যেমন ব্যবহার করবে, আমি মাটি যখন তোমরা আমার ভিতরে আসবে, আমি সেরকম আল্লাহর নির্দেশে তোমাদের সঙ্গে সেই ব্যবহার করব। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দিরে, তোমাদের দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছি শুধুমাত্র একটু পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। এই পাঠিয়ে দেওয়ার কারণ হলো, তোমাদের যে আমি শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি, তোমাদের যে শ্রেষ্ঠ মাখলুকের মর্যাদা দান করেছি, তোমাদেরকে আমি সুন্দর করে তৈরি করেছি, এটাকে আমি একটু পরীক্ষা করার জন্য, যে তোমরা আমাকে কতটা রব বলে মানতে পারো, আমাকে কতটা সৃষ্টিকর্তা বলে মানতে পারো, আমার নিয়ামত খেয়ে আমার শুকরিয়া কতটা আদায় করতে পারো। আমি আল্লাহ এটাকে পরীক্ষা করার জন্য তোমাদের দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছি রে বান্দা। এ বান্দিরা,
করে শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোমরা যদি এই দুনিয়ার জমিনে তোমরা যদি আমি আল্লাহ আমার হয়ে যাও, অনন্তকাল তোমাদের জন্য নাজাতের রাস্তা আমি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছি। এবং আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার দয়ার জান্নাত 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাত আমি তোমাদের নসিব করে দেব। প্রিয় মুসলমান ভাইজানেরা, মুরব্বী আব্বাজানেরা, তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই মানব জাতিকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন, ঠিক কিনা? আরো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আল্লাহ পাক লক্ষাধিকের উপরে নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন। বাবা, এই লক্ষাধিকের উপরে নবী রাসূল পয়গম্বরের মধ্যে জানাকে আমার আল্লাহ শ্রেষ্ঠ পয়গম্বর করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। ও ভাইজানেরা, কেননা এই মানব জাতির কাছে খাস ভাবে নবী রাসূল পয়গম্বর এসেছেন। এই পয়গম্বরদের মধ্যে যিনি সেরা পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর, তিনি তো অন্য কেহ নন, তিনি বাবা তিনি হলেন আমাদের সকলের নবী, রাহমাতাল লিল আলামিন নবী। আল্লাহ পাক সকলের জন্য নবী এবং রাসূল করে পাঠিয়ে দিয়েছিলেন, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে আপনাকে আমাকে সেই আখিরি পয়গম্বর, সেই আখিরি নবীর উম্মত উম্মতির মর্যাদা দান করেছে। বড় নিয়ামত পেয়েছি কিনা? পৃথিবীতে কত আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছে, সমস্ত কিতাবের মধ্যে আল্লাহর কোরআন হলো শ্রেষ্ঠ। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর ওসিলায় নবীর কাছে আল্লাহ পাক নাজিল করেছে। ও ভাইয়ানেরা, মুরব্বী আব্বাজানেরা, তাই আমার নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী, আমার নবী মৌতের পেয়ালা চেকেছেন। বাবা, আমাদেরও মৃত্যু হবে, আমরাও দুনিয়ার বুকতে বিদায় হয়ে যাব। ও মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, আমার মুরব্বী আব্বাজানেরা, পর্দানে সিনা মায়েরা, বোনেরা, আমাদেরও মৃত্যু হবে, আমরাও মারা যাব, দুনিয়ার বুকতে বিদায় হয়ে যাব। আমার নবী দয়ার নবী মৌতের পেয়ালা চেকেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দয়ার নবীকে আল্লাহ পাক যখন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছিলেন, ইসলামকে যখন কমপ্লিট করে দিয়েছিলেন, আমার আল্লাহ কোরআনের আয়াত দ্বারা জানিয়ে দিয়েছিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেছেন, হাবিব, আমার ইসলাম কমপ্লিট হয়ে গেছে, আমার দিন কমপ্লিট হয়ে গেছে। আমার আল্লাহ পাক যখন আমার নবীকে জানিয়ে দিয়েছিলেন, আমার নবী, আমার কোরআন কমপ্লিট আপনার কাছে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে, আমার কোরআন কমপ্লিট পৌঁছে গেছে, আমার কোরআন কমপ্লিট চলে গেছে, মানে আমার দিন ইসলাম কমপ্লিট হয়ে গেছে, আপনার ইসলাম প্রচার করাটাও কমপ্লিট হয়ে গেছে। হাবিব, আপনি চিন্তা করবেন না, হাবিব, আপনি চিন্তা করবেন না, আমার মনোনীত ধর্ম ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন, আমার মনোনীত ধর্ম ইসলামকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেব। কতদিন জিন্দা থাকবে? কিয়ামত। ইয়া আমার নবী, ইয়া আমার রাসূল, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আপনার কঠোর সাধনা, আপনার বড় মেহনত,
আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আমার নবী আমার রাসূল যে কোরআন আমি আপনার কাছে কমপ্লিট ভাবে পাঠিয়ে দিয়েছি, ও ভাইয়ানেরা, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা তিনি জানিয়ে দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি। পৃথিবীর অনেক অনেক আমার নাফরমান বান্দারা আমার কোরআনের বিরোধিতা করে চলবে, তারা আমার কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমার ইসলামের উপরে ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু তারা পারবে না, পারবে না, পারবে না। যদি তারা হেদায়াত না হয় ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার কোরআন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। যারা আমার কোরআনের ছায়াতলে আসবে, যারা আমার ইসলামের ছায়াতলে আসবে, আমার আল্লাহ পাক বলেন অবশ্যই তারাই নাজাত পাবে, তাদের সম্মান ইজ্জত আমার আল্লাহ বলেন আমি অনন্তকালের জন্য দান করে দেব। যারা আমার ইসলামের বিরোধিতা করবে, আমার কোরআনের বিরোধিতা করবে, সে যেই হোক না কেন ছাড় নেই। কেন? সে আমার বান্দা, আমার সৃষ্টি, আমি তার স্রষ্টা। শয়তানের ক্ষমতা কতদিন? ছেলে বলে চিরস্থায়ী না অস্থায়ী? শয়তানের ক্ষমতাটা হলো অস্থায়ী। ও ভাইয়েরা, মুরব্বি আব্বা জানেরা, শয়তানের ক্ষমতা অস্থায়ী। কিছুদিনের জন্য হয়তো ঈমানওয়ালা মানুষদের, মুমিন মুত্তাকি মানুষদেরকে, আল্লাহওয়ালা বান্দা বান্দীদেরকে একটু কষ্ট দেয়, ঠিক কিনা? কেননা দুনিয়াদারি মানুষ, যারা দুনিয়া চায় না, যারা দুনিয়া চায় আখিরাত চায় না, এই আখিরাতের মানুষদের একটু কষ্ট দেয়। তার কারণ হলো আখিরাতের মানুষরা আল্লাহ ছাড়া কারোর ভয় করে না। আখিরাতের মানুষরা আখিরি পয়গম্বর বিশ্ব নেতা বলে মেনে নিয়েছে। এমন করে আল্লাহওয়ালা মানুষেরা নবীর মহাব্বত অন্তরে নিয়ে নিয়েছে। এই জন্য আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তিকে ভয় পায় না। এই জন্য আল্লাহওয়ালাদের উপরে যুগে 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 আজ পর্যন্ত মুসিবত নেমে এসেছে, ঠিক কিনা বলুন? পূর্বেও মুসিবত হয়েছে, বর্তমানে মুসিবতে আসছে। ও ভাইয়ানেরা, কেননা বাবা সত্য কথা বলতে গেলে, সঠিক পথে চলতে গেলে দুনিয়াদারে কিছু মানুষের সামনে একটু পড়ে যেতে হবে, ঠিক কিনা বলুন? কিন্তু শুনে রাখেন, হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আমার আল্লাহ বলেন আমি হলাম মউতের মালিক, আমি আল্লাহ হলাম হায়াতের মালিক। আল্লাহ পাক বলেন বান্দা বান্দি তোমরা যেন ঘাবড়ে যেও না, হায়াত থাকতে তোমাদের কেউ মারতে পারবে না। আর যদি তোমাদের মউতের ডাক এসে যায়, তোমরা যদি সত্যের উপরে দাঁড়িয়ে, ন্যায়ের উপরে দাঁড়িয়ে, হকের উপরে দাঁড়িয়ে, আমার কোরআনের উপরে দাঁড়িয়ে, আমার নবীর আদর্শের উপরে দাঁড়িয়ে যদি আমি আল্লাহ আমার উপরে তাওয়াক্কুল করে আমি আল্লাহ আমার জিকির করতে করতে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন তোমার মর্যাদা উচ্চ জায়গায় হয়ে যাবে। মৃত্যু তো একদিন হবে, কিন্তু মৃত্যুটা যেন এমনই হালতে হয়, আল্লাহ আপনাকে আমাকে নিষ্পাপ করে পাঠিয়েছিলেন, এই নিষ্পাপ হয়ে আর এক আল্লাহর জিকির করতে করতে মৃত্যুবরণ করতে হবে। সম্বল তৈরি করতে পেরেছি বাবা, না দুনিয়া শুধু ডাকছে? ও ভাইয়েরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক তারিখ আমার নবী সাহাবীদেরকে নিয়ে আমার নবী রাস্তা দিয়ে যেতে লেগেছেন বাবা। এমন সময় আমার নবী দয়া নবী আমার রাস্তা ধারে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, সাহাবী হুজুররা দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এমন করে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী দয়া নবী আমার হাতটা যেন একটু সামনের দিকে দিয়ে আল্লাহ নবী দয়া নবী আমার শুধু বলতে থাকেন, আমার সামনের দিকে আসার চেষ্টা করিস না, আমার থেকে অনেক দূরে সরে যাও, আমার থেকে অনেক দূরে চলে যাও। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী এমন কথা যখন বলতে লাগলেন আল্লাহ নবী সাহাবীরা অবাক হয়ে যায়। সাহাবীরা ভাবতে লাগলেন মনে হয় নবী পাকের কাছে ওহী অবতীর্ণ হচ্ছে, কারণ আমার নবীর কাছে জিবরিল মারফতে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতো। সাহাবীরা তো বুঝতে পারছেন না হঠাৎ করে নবী এমন করছেন। আল্লাহ নবী সাহাবীরা লক্ষ্য করে দেখেন আমার নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার যখন এমন করে যখন বাবা হাতটা সামনে দিয়ে বলছে আমার থেকে অনেক দূরে সরে যা, কাছের দিকে আসার চেষ্টা করিস না। তারপরে আমার নবী কিছুক্ষণ চুপ করে থাকলেন। আল্লাহ নবী দয়া নবী আমার চুপ করে থাকার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মোবারক থেকে টপ 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 করে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী দয়া নবী আমার রহমাতাল লিল আলামিন নবী আমার ডুগুরে 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 কাঁদতে লেগেছেন। ও মুসলমান, আমার নবী দয়া নবী কি মায়া নবী দেখেন, নবী আমাদের কতটা ভালোবাসেন একবার দেখেন। আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার জজ্জার করে কাঁদছেন, সাহাবীরাও কাঁদতে লেগেছেন। আল্লাহ নবী দয়া নবী আমার যখন কিনা দোয়া শেষ করে আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন এই আমার সাহাবীরা চলো চলো এবার আমরা রওনা হয়ে যাই। আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগলো, হুজুর আপনি একবার বলুন আপনি কেন এমন করে হাতটা সামনে দিয়ে এমন কেন করছিলেন, আবার আপনি খানিকক্ষণ চুপ হয়ে গেলেন, আবার দুটো হাত তুলে আপনি এত রোনাজারি করে কাঁদছিলেন, আপনার চোখের পানি দেখে আমরা থাকতে পারি না, হুজুর কারণটা কি একবার বলুন। আল্লাহ নবী দয়া নবী বলেছিলেন এ আমার সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ যখন আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমি রাসূলুল্লাহ দেখতে পাই দুনিয়া আমার দিকে এগিয়ে আসছে, দুনিয়া আমার দিকে এগিয়ে আসছে। আমি রাসূলুল্লাহ বলেছিলাম আমার থেকে দূরে সরে যাও, দুনিয়া দূরে সরে চলে গেল, আমি রাসূলুল্লাহ চুপ করে থাকলাম। ওই সময় দুনিয়া বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার থেকে অনেক দূরে সরে গেছি, তবে আপনি একবার শুনেন পৃথিবীর জমিনে যে আপনার উম্মত উম্মতীদের জন্য আপনি এসেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার একদল উম্মত উম্মতীরা এই দুনিয়ার মহব্বত তারা ছাড়তে পারবে না, দুনিয়ার মহব্বতে আমার ভিতরে তারা ডুবে যাবে, ঈমান খারাপ হয়ে যাবে, তারা দুনিয়া চাইবে আখিরাত চাইবে না। ওই সময় আমার নবী দয়া নবী কথা যখন শুনেছিলেন আল্লাহ নবী দয়া নবী তিনি তো সকলের জন্য নবী হয়ে এসেছেন, কারণ আমার নবী বলেন আমার একটি
উম্মত যদি জাহান্নামায় যায়, আমি নবী সইতে পারবো না, আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহ পাক আমাকে রহমাতাল লিল আলামিন নবী করে পাঠিয়েছেন। তাই আমার নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ওই সময় সাহাবীদেরকে বলেছো, আমার সাহাবীরা, আমার একদল উম্মত উম্মতিরা তার এই দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে মান খারাপ হয়ে যেতে পারে। তাই আমি নবী আল্লাহ পাকের দরবারে আমার উম্মত উম্মতিদের হেদায়েতের জন্য আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছি। সব কিছু আমার নবী প্র্যাকটিক্যালি সব বলে গেছে, তোমরা দুনিয়ার মধ্যে বেশি জড়িয়ে পড়ো না। তাই বলে কি আপনি দুনিয়া ছেড়ে দেবেন? তা তো আমার নবী বলেননি। অবশ্যই আপনি দুনিয়াদারি করবেন, অবশ্যই আপনি চাষাবাদ করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, সমাজের খিদমত করবেন, অবশ্যই আপনার ছেলে পেলে দেখাশোনার দায়িত্ব আপনার পালন করতে হবে, পিতা মাতার হক আদায় করতে হবে, সন্তানের হক আদায় করতে হবে, ঠিক না বল? কিন্তু শরীয়তের মাপকাঠির উপরে দ্বীনের সঙ্গে সঠিকভাবে দুনিয়া করতে হবে। এই দুনিয়াটা যদি করতে পারি এটা ইবাদতের মধ্যে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার লোভ লালসায় পড়ে যদি দ্বীনকে ভুলে যায়, ও দুনিয়াটা ভালো হবে? হবে না বাবা। অর্থ কদিন, সম্পদ কদিন, আপন বলে কি আছে আপনার দুনিয়ায়? যতক্ষণ বেঁচে আছি, যতক্ষণ আপনার আছে, ততক্ষণ আপন। কি বাবা, অসহায় হয়ে গেলে কেউ আর পাশে দাঁড়ায়? কত মুরব্বীরা ঘরের এখন কি বোঝা হয়ে গেছে। দুদিন, 4 দিন, 1 বছর, 2 বছর যদি বিছানা সজ্জায় পড়ে থাকে, নিজের বিবি পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাবে, ঠিক না ভুল? ছেলের বউ তো দূরের কথা। ও ভাইয়েরা, মুরব্বী আম্মাজানেরা, এই দুনিয়ায় আপনার আমার কেউ না। এটা আমার, ওটা আমার, আছে ঠিকই, কিন্তু অসহায় হয়ে গেলে কেউ আপনার আমার পাশে দাঁড়াবে না। তাই বলি বাবা, যিনি আপনার পাশে দাঁড়াবেন, যিনি আপনার সাহায্য করবেন, বিপদ আপদ মুসিবত রোগ বিমারে পড়েছেন, যিনি মুসিবত থেকে উদ্ধার করবেন, তিনি অন্য কে হন? তিনি হলেন আমাদের আল্লাহ, যিনি হলেন আমাদের স্রষ্টা। সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, বান্দার উপরে নয় বাবা, বান্দির উপরে তাওয়াক্কুল নয়। আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলতে পারেন, আপনি যদি বান্দার উপরে ভরসা ছেড়ে একমাত্র আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করতে পারেন, নিশ্চিত আমার আল্লাহ পাক আপনার সঙ্গে থাকবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা যদি আমার জিকির করে, আমি আল্লাহ আমার বান্দা জিকিরে সাড়া দিয়ে ওই বান্দা ওই বান্দিকে আমি স্মরণ করি। তাহলে আল্লাহ যদি আপনার সঙ্গে থাকে, পৃথিবীর কোন শক্তি কি আপনার প্রয়োজন আছে? আছে বাবা? নাই। ও মায়েরা, হযরত আবু বকর হুজুরকে যখন আবু জাহেলের দলবলেরা কাবার সামনে মারতে লেগেছে, এত মারতে লেগেছে হযরত আবু বকর হুজুরকে। হযরত আবু বকর হুজুর তিনি আল্লাহর একত্ববাদকে প্রচার করেছিলেন। মক্কা নগরে কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের বাণী তেলাওয়াত করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানার মধ্যে আল্লাহর ভয় পরিপূর্ণ তৈরি হয়ে গিয়েছিল। এই জন্য পৃথিবীর কোন শক্তিকে ভয় পায় না। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর শয়তানি
শয়তানি শক্তি অস্থায়ী, বেশি দিন নয়, কিন্তু আমার আল্লাহ পাকের শক্তি হলো চিরস্থায়ী। জোরে বলুন, সর্বশক্তিমান হলেন আমার আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমি হলাম সর্বশক্তিমান। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, জানার মওত নাই, তিনি তো সর্বশক্তিমান, ঠিক কিনা? কিন্তু যার মওত আছে, যার মরণ আছে, সে কি কোনোদিন সর্বশক্তিমান হতে পারে? সে কি কোনোদিন শক্তিশালী হতে পারে? না না না। কেননা নমরুদ ভেবেছিল আমি সর্বশক্তিমান। ফিরআউন ভেবেছিল আমি হলাম রব, আমি তোমাদের খোদা, শুধু যা তাই খোদা নয়, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেছিলেন, আল্লাহ পাক বলেছিলেন, এ ফিরআউন তুমি বাড়াবাড়ি করে ফেলেছো, ফিরআউন তুমি বড় বাড়াবাড়ি করে ফেলেছো, তুমি শয়তানি শক্তি নিয়ে অনেকবার বেড়েছো। আমি আল্লাহ শুধু তোমার সময়ের অপেক্ষা পর্যন্ত ছিল, তোমার সময় শেষ হয়ে গিয়েছে, এবার আমি আর তোমাকে ছাড় দেব না, এবার আমি তোমার জমি ধরা ধরবো। তোমার এমন ভাবে, তোমার এমন পরিণতি হবে, তোমাকে পানিতে চুবিয়ে চুবিয়ে তোমাকে দুনিয়া থেকে খতম করব। তাই হয়েছে তো নাকি? নমরুদ, বাড়াবাড়ি করো না, আমার ইব্রাহিমের বিরুদ্ধে চলো না। নমরুদ, সামান্য আমার একটা ক্ষুদ্র সৃষ্টি জীবের ওসিলায় সে তোমাকে ঘায়েল করে দেবে। দিয়েছে কি না? মশার শক্তি কম না বেশি? কি করে কম হয়? শক্তি আল্লাহ দিয়েছেন, শক্তি যদি কম হয় তাহলে আপনারা কেন ওই মশার ভয়তে ঢাকা ঢাকি করে থাকেন কেন? আপনাদের মশা টশা নেই? মশার কামড়ে এমন এমন জ্বর হয়, ওসিলা, ওটা ওসিলা, ডেঙ্গু হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে, আরো টাইফয়েড হচ্ছে, এই মশা তো নাকি? ক্ষুদ্র জিনিসের ভিতরে আল্লাহ শক্তি দিয়ে রেখেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, মুরব্বি আব্বা জানেরা, প্রত্যেক জীবের আমার আল্লাহ তিনি খাওয়ান, আমার আল্লাহ তিনি খাওয়ান। ইন্নাল্লাহা খায়রুর রাযিকিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ হলাম রিজিক দেনওয়ালার মালিক। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, পৃথিবীর জমিনে ক্ষুদ্র একটা জীব, ক্ষুদ্র একটা আল্লাহর মাখলুক, যার নাম হলো পিপিলিকা। আমাদের পায়ের দাপটে কত মারা যায়, ঠিক কিনা বলেন? ওই ছোট্ট পিপিলিকাটা, ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা তাকে খাওয়ান। পৃথিবীর কোন মানুষ তার চিন্তা করে না, রাজা বাদশা মন্ত্রী কেউ চিন্তা করে না। ওই ছোট্ট পিপিলিকার খাদ্যটাও আমার আল্লাহ পাক তিনি খাইয়ে থাকেন। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক বলেন, ওই পিপিলিকার পায়ের আওয়াজ, ওর দাপটের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই। আল্লাহ আমাদের এত সুন্দর করেছেন, এত জ্ঞান বুদ্ধি দিয়েছেন, তাহলে আমরা যদি আল্লাহকে ডাকার মতো ডাকি, আল্লাহ ফিরিয়ে দেবে? কখনো নয়। দোদুল্যমান হলে হবে না বাবা, একটা রাস্তায় চলতে হবে। আল্লাহর রাস্তা একটি রাস্তা, সেটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা। আর শয়তানের রাস্তা একটা না অনেক, শয়তানের রাস্তা অনেক। পৃথিবীতে শয়তানের জাল ছড়িয়ে আছে, ঠিক না ভুল? ও ভাইয়েরা, মুরব্বি আব্বা জানেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
হুজুর পৃথিবীর শক্তিকে ভয় পেলেন না, আবু জাহিল আবু লাহাব উতবা শাইবাদের ভয় পেলেন না, কেননা তিনি আমার নবীকে ভালোবেসেছিলেন, আমার নবীর হাতে বায়াত হয়ে গেছিলেন। হযরতে আবু বকর তওবা পড়ে নিয়ে আস্তাগফার পড়ে ক্ষমা চেয়ে নিয়ে বিনা প্রশ্নে বিনা পরীক্ষা আমার নবীকে নবী বলে মেনে নিয়ে এবং আল্লাহকে এক আল্লাহ বলে সৃষ্টিকর্তা বলে মেনে নিয়ে আল্লাহর আসমানি কিতাব পবিত্র কোরআনকে বিশ্বাস করে নিয়ে হযরত আবু বকর ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। হযরত আবু বকরের অন্তরে পরিপূর্ণ ঈমান তাজা হয়ে গেল, পরিপূর্ণ ঈমান মজবুত হয়ে গেল। আবু বকরকে আমার আল্লাহ কবুল করে নিলেন। জোরে বলেন। তিনি দেখছেন এই সত্যবাণী, হক কথা, সত্য কথা কেন চেপে থাকবে, এটা প্রচার করতে হবে। আবু জাহিলের দল বলেরা এরা দুনিয়া, এরা অত্যাচারী, এরা দুনিয়া এতিম অসহায় গরিব, এদের উপরে ঠিক মতো এরা বিচার করে না, ঠিক মতো এদের দেখে না। শুধু তাই নয়, এ জুলুম অত্যাচার করে। এই আবু জাহিলের কাজ, এর বিরোধিতা করতেই হবে, ঠিক না বল? আবু জাহিল আমার নবীর দুশমন ছিল তো নাকি? চলে বলে আবু লাহাব নিজের চাচা দুশমনি করেছে। কেন? দুনিয়ার স্বার্থের জন্য। দুনিয়া চেয়েছে, আখিরাত চায়নি। ওরা জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আখিরি নবী। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু ওরা মানেনি। যদি মানি তাহলে মুহাম্মদ যে কথা বলবে সেটা আমাদের মেনে নিতে হবে। মেনে নিলে আমাদের এগুলো সব ছাড়তে হবে। ও ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর, তাই তিনি আর সত্য কথা চেপে রাখতে পারেন না, সত্য কথা প্রচার করতে হবে। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আমার আল্লাহ পাকের একত্ববাদকে প্রচার করতে হবে। আল্লাহ পাকের কোরআনের বাণীটা মক্কার অলি গলিতে ছড়িয়ে দিতে হবে, পৃথিবীর জমিনে ছড়িয়ে দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার নির্ভয়ে অন্তরে কোনো দুনিয়ার কোনো মানুষের ভয় পেলেন না, আবু জাহিলের ভয় পেলেন না। ও ভাইজানেরা, আমার নবী তথাপি আবু বকর হুজুরকে বলেছিলেন, বাবাজি একটু গোপন থাকো, আল্লাহ নির্দেশ হলে প্রকাশ হবে। কিন্তু আবু বকর হুজুর এত মহাব্বত নবীকে করেছিলেন, আল্লাহকে এত ভয় করেছিলেন, আমার আল্লাহর একত্ববাদকে তিনি আর চেপে রাখতে পারেননি। আল্লাহর খানায় কাবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কোনো ইলাহা নাই, কোনো ইলাহা নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ওরা বিরোধিতা করেছে। নমরুদ বিরোধিতা করেছিল, সাদ্দাত বিরোধিতা করেছিল, হামান, কারুন, ফেরাউন, আদ জাতি, সামুদ জাতি বিরোধিতা করেছিল। প্রত্যেক নবী গণেরাই আল্লাহর একত্ববাদকে প্রচার করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, প্রত্যেক নবী গণেরা বলেছিলেন, তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো,
কোন ইলাহা পৃথিবীতে নাই, আসমানে নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই। সেই আল্লাহকে মেনে নাও, সেই আল্লাহকে গ্রহণ করে নাও। যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমাদের হয়ে যাবে। এই কথাটা বলার জন্যই ও ভাইয়ানেরা, কত নবীদের উপরে অত্যাচার নেমেছিল, আমার নবী পাকের উপরে অত্যাচার নেমেছিল, অত্যাচারের শেষ ছিল না, ঠিক কিনা বলুন? আমার নবী, দয়ার নবী সাহাবীদের উপর অত্যাচার নেমেছিল। আল্লাহ নবীর প্রাণ প্রিয় স্বামী হযরত আবু বকর, তাই তিনি এমন করে আল্লাহর একত্ববাদের কথা প্রচার করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা এক আল্লাহকে ডাকি, ঠিক না বল? কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোরআন পাকের ভিতর আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোরআন পাকের শ্রেষ্ঠ আয়াত, যে আয়াতটার নাম আপনারা কি বলতে পারবেন? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে যত আয়াত আল্লাহ নাযিল করেছেন, এই সমস্ত আয়াতের মধ্যে শ্রেষ্ঠ একটি আয়াত আছে। ওই আয়াতের নামটা কি একবার বলেন? জানেন না? আপনারা পড়ে থাকেন, বলেন। ও ভাইয়ানেরা, আমার সাথে আপনারা পড়ুন, তাহলে আমরা আরো মজবুত হয়ে যাব। এক আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ হাইয়ুন, চিরঞ্জীবী আছেন এবং থাকবেন। সকলে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. কি নাম এই আয়াতটা? মাশাআল্লাহ, আপনারা জানেন কিন্তু একটু বুঝতে আপনাদের অসুবিধা হয়েছে। কোরআন পাকের শ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। এমনি আল্লাহ শ্রেষ্ঠ আয়াত করেননি, এর ফজিলত আছে। বলবো কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? দরুদ শরীফ পড়া যাবে? অনেকক্ষণ দরুদ হচ্ছে না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মোদের সাথে মিশরণে, মোদের সাথে মিশরণে, ময়দানে ভয় না, তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। আল্লাহুম্মা, একটু সামনের দিকে সরে আসা যাবে? তো আপনার মুরব্বি তো, বলতে আমার অসুবিধা হচ্ছে, কিন্তু সামনে ফাঁকা হলে কেমন দেখায়, একটু সামনে সরে আসে।
বাবলা বনের ছায়ার তলে, বাবলা বনের ছায়ার তলে বসব সবাই ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে, খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে মিশরণে ময়দানে ভাই না। আল্লাহুম্মা খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই, আর দম্বার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসাই, আর দম্বার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসা। তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে মিশরণে ময়দানে ভাই না। আল্লাহুম্মা ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, হযরত আবু বকর হুজুর যখন আওয়াজ দিয়ে বলেছিলেন, হযরত আবু বকর হুজুর যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ হলেন আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। এই আওয়াজটা কাবার সামনে যখন দিয়েছেন, ও ভাইজানেরা, সঙ্গে সঙ্গে আবু জাইলের দলবলেরা হযরত আবু বকরকে ঘিরে ফেলল। হযরত আবু বকরের ঘিরে ফেলে আবু জাইলের কাছে খবর দিয়ে দিল, ও আমাদের নেতা, ও আমাদের সরদার আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা, তাড়াতাড়ি চলে এসো। এই দেখো আমরা যাকে এত ভালোবাসতাম, আবু বকরকে আমরা ভালো মানুষ হিসাবে জানতাম, কিন্তু আজকে দেখো আবু বকর আজকে আমাদের ধর্মের বিরোধিতা করে আর মুহাম্মদকে নেতা বলে মেনে নেয়, মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছে, এবং মুহাম্মদ যে ধর্ম প্রচার করে সেই ইসলামকে, সেই ইসলামের বাণী, সেই কলেমাটা প্রচার করতে লেগেছে। আবু জাইলের কাছে খবর চলে গেল। হযরত এমন করে দেখতে পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘিরে ফেলেছে। হুজুর আমার এতটুকু ভয় খেলেন না, কারণ ওনার ভিতরে আমার আল্লাহ ঈমানি শক্তি দান করেছেন, ওনার অন্তরের ভিতরে আমার আল্লাহ জিকির তৈরি হয়ে গেছে, ওনার অন্তরের ভিতরে আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবীর মহাব্বত, ভালোবাসা পরিপূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে।
ভয় পাবেন কি করে? সব ঘিরে ফেলেছে। আবু জাইদ এসেছে। কি ব্যাপার? আবু বকর, তোমাকে তো আমরা বড় ভালোবাসি, তুমি শান্ত প্রকৃতির মানুষ। হযরত আবু বকর হুজুর ঈমান আনার আগেও কোনদিন তিনি তারা যে কাজ কর্মগুলো করত তার ধারে পাশে যেতেন না। জোরে বলো সুবহানাল্লাহ। এমনি আল্লাহ হযরত আবু বকরকে হেদায়েত দিয়েছেন, ঠিক না ভুল? বিনা প্রশ্নে অনেক অনেক রকম পরীক্ষা করেছে নবীকে, কিন্তু হযরত আবু বকর বিনা প্রশ্নে তিনি নবীকে দেখেছেন, আমার নবীর সামনে দাঁড়িয়ে বলেছেন বেশক আপনি আল্লাহর নবী। জোরে বলো সুবহানাল্লাহ। এতে আমার কোনো সন্দেহ নাই। আর আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। তাই আয়াতুল কুরসির ভিতরে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও ভাইয়েরা, কটা কথা আপনাদের বলবো বাবা। এখানে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক তিনি যে এক, আমার আল্লাহ এক, যার কোনো দ্বিতীয় নাই, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন হাইয়ুন, চিরঞ্জীবী আছেন এবং থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ পাকের সৃষ্টি জীবের আমার আল্লাহ ঘুম নির্ধারিত করে দিয়েছেন, ঠিক কিনা? আমাদের ঘুম আছে, না ঘুমালে শরীর ভালো হয় না, না ঘুমালে শরীরটা ঝিমিয়ে যায়। ও ভাইজানেরা, কিন্তু এ থেকে আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহর কোনো নির্ধারা নাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ভাইজানেরা, মুরব্বি আব্বাজানেরা, আসমানে বলেন জমিনে বলেন, ও ভাইজানেরা, সব কিছুর মালিক হলেন আল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা যদি এটাকে স্বীকার করে নেই, এই আয়াতুল কুরসিটা যদি সকাল সন্ধ্যা যদি তেলাওয়াত করা হয়, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি মাগরিবের নামাজ আদায় করে নিয়ে আয়াতুল কুরসিটা যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে গিয়ে আল্লাহ পাক দুইজন রহমতি ফেরেশতা পাঠিয়ে দেয় গাইড হিসাবে। আল্লাহ পাক সারাটা রাত আমার আল্লাহ পাক, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য পাঠিয়ে দিয়ে থাকে। ও ভাইজানেরা, মুরব্বি আব্বাজানেরা, এবং আমার আল্লাহর ওই দুই ফেরেশতা আল্লাহর ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। ফজরের নামাজ আদায় করে নিয়ে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, ফজরের পর থেকে নিয়ে আর মাগরিবের আগ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুইজন ফেরেশতা নির্ধারিত করে দেয়। ওই দুইজন ফেরেশতা আল্লাহর ওই ঈমানওয়ালা বান্দা বান্দির জন্য নির্ধারিত হয়ে থাকে এবং গাইড হিসাবে আল্লাহর ওই বান্দা বান্দির জন্য দোয়া করতে থাকে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি কবরে চিন্তা করে, জাহান্নামের আযাবের কথা চিন্তা করে, সকাল সন্ধ্যা শুধু নয়, প্রত্যেক নামাজে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে বাবা, এই আয়াতুল কুরসি ফজিলতের ওসিলায়, তেলাওয়াতের ওসিলায় আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ বড় মেহেরবান। আমার আল্লাহ তাআলা বলে, আমার ওই বান্দা ঈমানি হালতে যখন আমার কাছে আসবে, ওই আয়াতুল কুরসি তেলাওয়াতের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে খাওয়া হারাম করে দেবেন। আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক তার ওই বান্দা, ওই বান্দির জন্য আল্লাহর দয়ার জান্নাত নসিব করে দেবে।
রদ করবেন, করবেন তো ইনশাআল্লাহ। এবার আসুন হযরত আবু বকর হুজুরের কথা বলছিলাম। ও ভাইজানেরা, হযরত আবু বকর হুজুর তিনি দাঁড়িয়ে আছেন। আবু জাহিল বলতে থাকে, এই আবু বকর, আমরা তোমাকে বড় ভালোবাসি, তুমি একই কথা বলতে লেগেছো। দ্বিতীয়বার তুমি যদি বলেছো তুমি যে হও না কেন তোমাকে ছাড়া হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু জাহিলের দিকে তাকিয়ে বলেছিলেন, এই আবু জাহিল শুনে নে, এই আবু লাহাব শুনে নে, এই উতবা শাইবা দলেরা শুনে নে, আমি আবু বকর যে স্বাদ যে মজা আমার ভিতরে তৈরি হয়ে গেছে, তোরা আমাকে ধমক দিয়ে কেড়ে নিতে পারবি না। তোরা আমাকে ধমক দিয়ে আমার জবান, আমার এই কণ্ঠ রোধ করতে পারবি না। কেননা আল্লাহ আমার জবান দিয়েছে আল্লাহ জিকির করার জন্য। তাই আমি আবু বকর সেই আল্লাহর একত্ববাদকে স্বীকার করে সেই এক আল্লাহর জিকির আমি করছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহ অদ্বিতীয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ হলেন আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। আবু জাহিলের মাথায় কি পড়বে? সর্বনাশ হয়েছে। ও তো জানে সব, ও সব জানে। ওর নাম আবু জাহিল এমনি হয়নি, নবীকে মূর্খ বলেছিল তাই আল্লাহকে জাহিল বানিয়েছে। শুধু জাহিল নয়, মূর্খের পিতা বানিয়েছে আবু জাহিল। ওর পূর্বের নাম হলো আবুল হাকাম। ও বড় জ্ঞানী, ও বড় পণ্ডিত ছিল সেই যুগে, কিন্তু পাণ্ডিত্যটা আখিরাতের জন্য কোনো কার্যকরী হলো না। দুনিয়াতে এমন পণ্ডিত আজও রয়েছে কিছু, যদি তাদের নসিবে হেদায়েত না হয় ওই পাণ্ডিত্যটা আখিরাত তাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে না। ইলম অর্জন করতে হবে, সেই ইলমকে মর্যাদা দিয়ে আল্লাহর রাস্তায় চলতে হবে, ঠিক না ভুল? ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, বোঝার চেষ্টা করবেন। হযরত আবু বকর হুজুরকে ধমক দিলেন। হযরত আবু বকর হুজুর বলেছিল, তোমাদের ধমক আমি ভয় পাই না। তাই তিনি এমন করে আল্লাহর একত্ববাদকে বারবার যখন বলতে থাকে, চিৎকার করে যখন বলতে থাকে, ও ভাইজানেরা, মক্কার অনেক মানুষদের অন্তরে আল্লাহর ভয়টা এসে গিয়েছিল। কিন্তু আবু জাহিল, ওর বিরুদ্ধে তো চলা যাবে না। আমার নবীর অনুসারী হলে আবু জাহিল শাস্তি দেবে। যাদের অন্তর আল্লাহর দিকে এগিয়ে গেছিল, রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা তৈরি হয়ে গেছিল, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। হেদায়েত আল্লাহ এমনি দেন না, হেদায়েত যিনি হতে চান আল্লাহ তাকে হেদায়েত দেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ কোরআন, আল্লাহ বলেন আমি তাকে হেদায়েত দেই যে হেদায়েত হতে চায়, যে হতে চায় না আমি আল্লাহ তাকে হেদায়েত দেই না। ও মায়েরা, আবু জাহিল দেখলো আবু বকরের কণ্ঠ রোধ করতে হবে, আবু বকরের কণ্ঠ বন্ধ করতে গেলে উপরে আঘাত করতে হবে, এমন মার মারতে হবে আবু বকর যেন আর একটি বারের জন্য এই মুহাম্মাদের
যে কলেমা এই মুহাম্মদ যে প্রচার করে এই কলেমাটা যেন প্রচার না করতে পারে। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, আবু জাহিল ওই সময় বলেছিল, এই আমার দল বলেরা, এ মক্কার যুবকেরা, তোরা দেরি করিস না, আবু বকর যেই হোক না কেন মুহাম্মাদের ভক্ত হয়ে গেছে। আর মক্কা নগরে সব থেকে যদি আমার বড় শত্রু হয় সেটি হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আমার জীবন থাকতে আমি কখনোই মেনে নেব না। ও ভাই জানেরা, ওই সময় আবু জাহিল মক্কার যুবকদের নিয়ে দিল, এত মার মারতে লাগলো। হযরত আবু বকর হুজুর জমিনে লুটিয়ে পড়লেন, কাবার সামনে লুটিয়ে পড়লেন। ও ভাই জানেরা, কাবার সামনে যখন লুটিয়ে পড়েছে হযরত আবু বকরের যতক্ষণ কথা বলার শক্তি আল্লাহ দান করেছিলেন, হযরত আবু বকর জবান দিয়ে শুধুই ঠোঁট নেড়ে বলতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন এমন করে বলতে থাকেন বাবা, হযরত আবু বকরকে মারতে মারতে এমন হয়ে গেল, চেহারাটা রক্তে লাল হয়ে গেল। হযরত আবু বকর বেহুশ হয়ে কাবা চত্বরে পড়ে গেল। আবু বকরের চেহারা দেখে আবু জাহিল মনে করলো যে আবু বকর শেষ হয়ে গেছে, আর অসুবিধা নাই। হায়াতের মালিককে জোরে বলেন। সবাই চেষ্টা করলো আবু বকরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। আবু বকর বেহুশ হয়ে আছে। ওরা ভাবলো আবু বকর মারা গেছে, সবাই চলে গেছে। আবু বকরের আব্বাজানের কাছে খবরটাও চলে গেছে। আবু বকর হুজুর আব্বাজানের নাম ছিল আবু কুহাফা। কি নাম? আবু কুহাফা। ও ভাইয়েরা, মুরব্বি আব্বাজানেরা, আবু কুহাফার ঘরে খবর দেওয়া হলো, আপনি কি শুনেছেন আপনার ছেলে, যুবক ছেলে আবু বকর আর বেঁচে নাই, আবু বকরকে মেরে দিয়েছে আবু জাহিলের দলবলেরা। আপনি কি শুনেছেন? বলে, কেন আমার ছেলেকে কেন মারল আবু জাহিল? আমার ছেলে তো কোনো অন্যায় করে না, আমার ছেলে এমন কি অপরাধ করলো যে এমন কি অপরাধ করলো যে অপরাধের কারণে আমার আবু বকরকে দুনিয়ার বুক থেকে শেষ করে দিতে হলো? কি অন্যায় কি অপরাধ করলো? হযরত আবু বকর সিদ্দিকের আব্বাজান, হযরত আবু বকর হুজুরের আব্বাজান জজ্জন করে কাঁদতে 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 ছুটে ছুটে কাবা চত্বরে চলে এসেছে। ওই সময় এসে বাবা আবু কুহাফা তখন চোখে দেখতে পেতেন না, বৃদ্ধ বয়স, চোখে দেখতে পেতেন না। নিজের কলিজার টুকরা সন্তানকে জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদেন আর বলেন, এ বাবা আবু বকর, আমি তোমাকে না বলেছিলাম মুহাম্মাদের সঙ্গে যেও না? এই মক্কা নগরে সব মুহাম্মাদের দুশমন। তুমি যদি মুহাম্মাদের ভক্ত হও তোমাকেও কিন্তু বাঁচাবে না। আমি বারবার তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি সেই মুহাম্মাদের কাছে গিয়েছো এবং সেই মুহাম্মাদের কালেমা তুমি প্রচার করেছো। এ বাবা আবু বকর, আজকে তুমি আমার সন্তান হয়ে আজ তুমি আমার কোলে মারা গেলে বাবা। তুমি তো বড় ভালো ছিলে বাবা, তোমার মতো ছেলে মক্কা জমিনে নাই, কিন্তু তোমাকে মেরে দিল একটি কারণে, মুহাম্মাদের কারণে। কিন্তু না 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 না, আমার আল্লাহ পাক আবু বকর হুজুরকে হায়াতে রেখে দিয়েছেন। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইজা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যার যতটা সময় দিয়েছি, যতটা হায়াত দিয়েছি, এক সেকেন্ড আগে আর এক সেকেন্ড পরে মউত হবে না। যখন মউতের সময় হয়ে যাবে সঠিক সময়ে তার মউত হবে। আবু বকর হুজুরের তো হায়াত আছে,
ওরা মারবে কি করে? হায়াতের মালিক তো আল্লাহ, পৃথিবীর কোন শক্তি তো নয়। হযরত আবু বকর হুঁশটা ফিরে গেছে, চেয়ারটা জর্জরিত হয়ে গেছে, রক্তে লাল। যুবক ছেলেদের রিজিয়ে দিয়েছে, একজনের উপরে যদি অত্যাচার করে, আঘাত করে, কত মার মেরেছে। ও মায়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ওই সময় হুঁশটা যখন ফিরে পেলেন, হুঁশ ফিরে পাওয়ার পরেও দুনিয়ার কোন শক্তিকে ভয় পেলেন না, দুনিয়ার কোন ক্ষমতাকে ভয় পেলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কোন শক্তিকে ভয় পেলেন না। তিনি আমার আল্লাহ ছাড়া কারোর ভয় করেন না। তিনি মহব্বত করেছেন বিশ্ব নবী, আখিরি নবীকে, জীবনের থেকে বেশি নবীকে ভালোবেসেছেন। তাই হযরত আবু বকরের যেই হুঁশটা ফিরে গেল, হযরত আবু বকরের জবান মোবারক দিয়ে আওয়াজ হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় আছেন? আমি আপনার যতক্ষণ না দেখব, আপনার চাঁদ মুখটা যতক্ষণ না দেখব, আমি আবু বকর আমার কলিজা ঠান্ডা হবে না। আরো জোরে বলো। আবু কাবা দেখছে আমার ছেলে তো বেঁচে আছে, আবার সেই মোহাম্মদকে ডাকছে, এ বাবা ছেলে, এ বাবা আবু বকর, আর দেখো না বাবা, মোহাম্মদের কাছে আজ যেও না, চলো বাবা ঘরে চলো, আজ যেও না। তোমার এই আওয়াজটা যদি আবার মক্কার মানুষেরা শুনতে পায়, এবার তোমার শরীরটা আলাদা করে দেবে, ধারালো অস্ত্র দিয়ে তোমার দ্বিখণ্ড করে দেবে। বাবা আবু বকর আর মোহাম্মদকে, মোহাম্মদের কাছে আজ যেতে হবে না, ঘরে চলো। হযরত আবু বকর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়া আমার হযরত আবু বকর হুজুর এই সময় বলেছিলেন, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আমার আব্বা জান, আপনি শুনে নেন, জেনে নেন, আপনার কদমের ধুল, আপনার কদমের জুতা মোবারক আমি আবু বকর মাথায় রাখি। ও আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মা, আপনার জুতা মোবারক আমি মাথায় রাখি, কিন্তু আমি যে নবীকে ভালোবেসেছি, সেই নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন অত সম্পদ, বিবি বাচ্চা, পিতা মাতাও অপেক্ষা, এমনকি জীবনের থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। তাই আমি আমার নবীকে আমার জীবনের থেকে বেশি ভালোবেসে ফেলেছি। আব্বাজান, আব্বাজান, আমি ভুল করি না, সঠিক রাস্তাটাই আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন। ওই সময় হযরত আবু বকর বলেছে, আব্বাজান, আমি যতক্ষণ না পর্যন্ত আমার নবীর চাঁদ মুখটা, নুরানি চেহারাটা না দেখব, আমি আবু বকরের কলিজাটা ঠান্ডা হবে না। ও ভাই জানেরা, এই বলে হযরত আবু বকর হুজুর আমার ছুটে ছুটে আল্লাহ নবী, দয়ার নবীর খুঁজতে লেগেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, গভীর রাতে, রাতের অন্ধকারে আল্লাহ নবী ঘরের দ্বারে গিয়ে আমার নবীকে করুণ আওয়াজ দিয়ে ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী আওয়াজ শুনতে পেয়ে আমার নবীর বুঝতে বাকি রইল না। আমার নবী বলেছিলেন, এমন করুণ আওয়াজ দিয়ে কে আমাকে ডাকছো?
হযরত আবু বকর বলেছে, হুজুর আপনি একটু ঘর থেকে বার হন, কে আপনার ঘরের সামনে আপনার কাছে এসেছে একবার দেখুন। আল্লাহ নবী যখন ঘরতে বার হয়ে আবু বকরের দিকে তাকালেন, চেহারাটা ক্ষত বিক্ষত অবস্থা, শরীরের পোশাকটা রক্তে লাল হয়ে শরীরের সঙ্গে বাবা জমাট বেঁধে গিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবাজি এমন কষ্ট এমন মার কে তোমাকে মারলো বাবা, কে তোমাকে মেরেছে ও বাবাজি? আবু বকর ওই সময় বলেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি থাকতে পারি না, সত্যকে কোনোদিন চেপে রাখা যায় না হুজুর, আমার ভিতরে হুজুর আপনার মহাব্বত, হুজুর এমন ভালোবাসা তৈরি হয়ে গেছে, আল্লাহর ভয় আমার অন্তরে এমন তৈরি হয়ে গেছে, আল্লাহর একত্ববাদকে প্রচার না করে আমি থাকতে পারি না। তাই আমি আবু বকর কাবার সামনে আওয়াজ দিয়ে ইমানের কালেমা, আল্লাহর মহাবানী কালেমাটা আমি প্রচার করেছি। তাই আবু জাহিলের সহ্য হয় না, আবু লাহাবের সহ্য হয় না, তারা আমার উপরে চরম আঘাত করে মরা মনে করে ফেলে রেখে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমার আল্লাহ আমাকে হায়াতে রেখে দিয়েছে। আমার নবীর চোখ দিয়ে পানি ঝরছে, বাবা তুমি আমাকে এতটা ভালোবাসো, তুমি আমার আল্লাহকে এতটা ভয় করো, তুমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে এতটা মহাব্বত করে ফেলেছো পরিপূর্ণভাবে। আবু বকর তোমার এই খুন তোমার এই রক্ত বেকার যাবে না, এটা বেকার যাবে না। তুমি যে সত্যকে ফুটিয়ে তুলেছ, তাদের কাছে মিথ্যাবাদীদের কাছে তুমি নত স্বীকার করনি, তাদের কাছে আত্মসমর্পণ করনি। তুমি যে এক আল্লাহর উপরে ভরসা করে এক আল্লাহ জিকির করেছো, আল্লাহকে ডেকেছো, আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বাবা আবু বকর তোমার এই শরীরের খুন ঝরেছে, রক্ত ঝরেছে, আল্লাহ চাইলে আমার আল্লাহ আমার অনেক উম্মতিদেরকে আমার আল্লাহ পাক হেদায়েতের রাস্তা খুলে দেবে। ও বাবা আবু বকর, ইসলামকে প্রচার করতে গেলে, এই সত্যকে প্রতিষ্ঠিত করতে গেলে, হকের উপরে থাকতে গেলে, ন্যায়ের উপরে থাকতে গেলে বাবা মুসিবত আসবে, কষ্ট আসবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, কেননা ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকেন। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, যারা ঈমানওয়ালা আমার বান্দা বান্দি, সবর করনেওয়ালা ঈমানওয়ালা নামাজি মুত্তাকি, কিয়ামতের ময়দানে যারা উঠবে, ওই সবর করনেওয়ালা ঈমানওয়ালা বান্দা বান্দি দিগকে বিগাইরি হিসাব, আল্লাহ পাক বলেন বিনা হিসাবে আমার দয়ার জান্নাত আমি নসিব করে দেব। বিনা হিসাবে আমার দয়ার জান্নাত আমি আল্লাহ নসিব করে দেব। আমার ভাই আলোচনা করলে অনেক আলোচনা, আমার আরো একটা জায়গায় যেতে হবে বাবা, বুঝতে পেরেছেন? সেই জন্য আমি আর সামনের দিকে এগোতে পারছি না। মূল কথা হলো আল্লাহকে হাসিল করুন। আল্লাহকে হাসিল করতে গেলে নবীর আদর্শের উপরে আপনাকে চলতে হবে। নবীর কাছে যে আল্লাহ পাক শ্রেষ্ঠ মুজিজা দান করেছিলেন, শ্রেষ্ঠ মুজিজা কি জোরে বলে? 4000 অধিক মুজিজা আল্লাহ নবীকে দান করেছিলেন। শ্রেষ্ঠ মুজিজা কি বলে? শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে আঁকড়ে ধরো।
আপনি যখন কোরআন পড়বেন আপনার ঘরটা আলোকিত হয়ে যাবে, আল্লাহর রহমত নাযিল হবে, আল্লাহ পাকের বরকত আপনার ঘরে আল্লাহ দান করবে। তাই বলি যুবকরা, আর বেনামাজি থেকো না, বেরোজগার থেকো না, কোরআন শেখো, কোরআনের উপরে চলো। কোরআন বাদ দিয়ে ও ভাই জানের আল্লাহকে পাওয়া বড় কঠিন হয়ে যাবে। অন্ধকার কবরটা যদি আলোকিত করতে চান, কোরআনকে ভালোবাসুন, জবানে কোরআন তেলাওয়াত করুন। ও ভাই জানেরা, এই চোখ দুটো খারাপ জায়গায় না দিয়ে আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করে কোরআনটা তেলাওয়াত করুন। ওই কোরআনটা আপনার জন্য কবরটা অন্ধকার থাকবে না। আমার আল্লাহ পাক কোরআনের ওসিলায় কবরটাকে আলোকিত করে দেবে। ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, আপনি নামাজি হয়ে যান, নামাজির মতো নামাজি হয়ে যান। যদি নামাজির মতো নামাজি হয়ে যেতে পারেন, আপনার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে এই নামাজকে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ পাক দয়ার নবীর সঙ্গে আল্লাহ দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস আল্লাহ নসিব করে দেবে। ও ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, পর্দা নেসিনা মায়েরা বোনেরা, দুটো কথা আপনাদের বলে দিয়ে গেলাম। আল্লাহকে ভয় করুন, রং তামাশা ছেড়ে দেন। যদি আখেরাত ভালো পেতে চান, রং তামাশা ছেড়ে দেন, আদবের সঙ্গে চলুন, পর্দার সঙ্গে চলুন। এ যুবকেরা, অন্য কওমদের তাদের আখলাক, তাদের আদর্শ ছেড়ে দেন, ইহুদি নাসারাদের কালচার ছেড়ে দেন। যারা আমাদের ইসলামের দুশমন, ইমানদারদের দুশমন, আল্লাহর দুশমন, তাদের আদর্শ মানবেন না। ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, আমি যুবক ভাইদের বলছি, নবীর সুন্নাতি পোশাক পরুন, নবীর সুন্নাত আঁকড়ে ধরুন, আর আমার আল্লাহর কাছে সাহায্য চান। প্যালেস্তাইনের মানুষরা বুঝতে পারছে বাবা, কিন্তু তারা আল্লাহ ছাড়া ওই সমস্ত দুনিয়াবি শয়তানি শক্তিকে তারা ভয় করে না, তারা মৃত্যুকে মেনে নিতে রাজি, আমার আল্লাহর একত্ববাদকে ছেড়ে দিতে রাজি নয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ঘরে ঘরে কোরআন পড়ুন, মায়েরা বোনেরা ঘরে কোরআন পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে জিকির করে কন্দন করুন। দেখবেন আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাকে মাহবুব হিসাবে, মাহবুবা হিসাবে কবুল করে নেবেন। আল্লাহ যেন কবুল করেন। সংক্ষেপ করলাম। আমার বন্ধুবর, আমার ভাই জনাব হযরত মাওলানা আক্তার হোসেন সাহেব এসেছেন, আলোচনা রাখবেন। তারপরে পীর সাহেব হুজুর আছেন, পীর সাহেব হুজুর আসছেন, তিনি শেষ দোয়া, আখিরি দোয়া করবেন। কি বাবা, সবাই থাকবেন তো নাকি? বলে ইনশাআল্লাহ। জান্নাতি বাগান আমার নবী বলেছেন, সেটা দিয়ে আমি শুরু করেছিলাম। সে কথাটা মনে রেখে সকলে আপনারা বসুন। যদি ইস্তেঞ্জার প্রয়োজন হয়, যদি কোনো ব্যস্ততার মধ্যে থাকেন, যাবেন আবার চলে আসবেন। এটা আপনাদের বাড়ির মজলিস, ঠিক না ভুল? আপনাদের আপনজনেরা কবরস্থানে শুয়ে আছে, ঠিক না ভুল? তাদের জন্য সবরসানি